বর্তমানে যারা ক্যামেরা ব্যবহারকারী আছেন তাদের কাছে আগের মতন ডিএসএলআর কিন্তু খুব একটা পছন্দসই না। এখন তারা ধীরে ধীরে মিররলেস ক্যামেরার দিকে ঝুঁকে পড়তেছেন। আর কোম্পানিও কিন্তু ডিএসএলআর ক্যামেরা বানানো বন্ধ করে দিয়েছে, প্রোডাকশন কিন্তু বন্ধ করে দিয়েছে। তারা দিনকে দিন তাদের মিররলেস ক্যামেরা কিভাবে আপডেট করা যাচ্ছে সেই দিকে কিন্তু তারা ফোকাস করতেছে। তো সেই ক্ষেত্রে একসময় দেখবেন যে এই ডিএসএলআর ক্যামেরার কোনো প্রাদুর্ভাব মার্কেটে আর থাকতেছে না, কিংবা ব্যবহারকারীর মধ্যেও কোনো আগ্রহ থাকতেছে না। আস্তে আস্তে কী হবে, সেই জায়গাটা মিররলেস ক্যামেরা দখল করে নেবে। তো এর জন্যই আপনার জানা উচিত যে মিররলেস ক্যামেরার জন্য কোন কোন লেন্সগুলো আপনার কাজে সহযোগিতা করতে পারে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করব, যদি আপনার একটা মিররলেস ক্যামেরা থেকে থাকে আর আপনি বুঝতে পারতেছেন না যে আপনার কোন কোন লেন্সগুলো নেওয়া উচিত, ভিডিওটা ফলো করেন, পুরো ধারণা হয়ে যাবে। আর ভিডিও শুরুর আগে অবশ্যই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করবেন। চলেন মূল আলোচনায় যাবেন। ওয়েলকাম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আবার আপনাদেরকে ভিউয়ার্স মিররলেস ডিএসএলআর মার্কেট কিন্তু আস্তে আস্তে পড়ে যাচ্ছে, সেই মার্কেটটা মিররলেস দখল করে নিচ্ছে। তো যারা চিন্তা ভাবনা করতেছেন যে আপনার ক্যামেরাটা আপডেট করবেন, তাহলে প্রথমেই আমার পরামর্শ থাকবে আপনারা মিররলেস ক্যামেরা নেন। ডিএসএলআর ক্যামেরা কিনেন না, কারণ আর 2-3 কিংবা 5 বছর পরে এই ডিএসএলআর ক্যামেরার মার্কেট এরকম থাকবে না, আস্তে আস্তে সেটা মিররলেস নিয়ে নেবে। তো সেক্ষেত্রে মিররলেসের লেন্স আর আপনার ডিএসএলআর লেন্স এটা কিন্তু পার্থক্য আছে, মাউন্টও কিন্তু আলাদা থাকে। অনেকেই দেখবেন যে ক্যাননের বেশ কিছু লেন্স আছে যেগুলো কিন্তু আপনার ডিএসএলআরে ব্যবহার করতে পারবেন, আবার মিররলেসও ব্যবহার করতে পারবেন। আবার ডিএসএলআরের অনেকগুলোই, ম্যাক্সিমাম বলা যায় যে আপনার 100%-এর মধ্যে 99% লেন্স আছে যেগুলো মিররলেসে ব্যবহার করা যায় না, বাট ডিএসএলআরে কিন্তু ব্যবহার করা যায়, কারণ ওই লেন্সগুলো কোম্পানি বানিয়েছিল ডিএসএলআরের জন্য। তো এখন সেক্ষেত্রে কী হয়, একটা মাউন্ট ব্যবহার করতে হয় কিংবা আলাদা একটা কনভার্টার ব্যবহার করতে হয়। তো অনেকের মনেই প্রশ্ন থাকে, যারা এই বিষয়টা সম্বন্ধে জানেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। তো অনেকের মনে প্রশ্ন থাকে কিংবা তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, তো আমি তো মিররলেস বডি নিছি ক্যামেরা, এখন কোন লেন্সটা নিব, কোন লেন্সটা আমার জন্য বেটার হবে। তো বেশি লেন্স না, আপনার জন্য 2-3টা লেন্স আমি শেয়ার করব। এই 2-3টা লেন্স দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন। বাট প্রফেশনালে যখন যাবেন, আপনার একদম বলা যায় যে যেই প্রফেশনাল কাজের জন্য আপনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি তখন বুঝতে পারবেন কিংবা ওই কাজের ক্ষেত্রে গিয়ে বুঝতে পারবেন যে এই লেন্সটা আপনার দরকার, তখন আপনি সেটা কিনে নেবেন। বাট প্রাথমিক অবস্থা আপনার কোন কোন লেন্স হলে আপনি কাজ চালাতে পারবেন কিংবা আপনার বলা যায় যে সব ধরনের কাজ করতে পারবেন। প্রথম হচ্ছে মিররলেস ক্যামেরার সাথে যেসব এন্ট্রি লেভেলের কিংবা প্রাথমিক যে মিররলেস ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরার সাথে যে কিট লেন্সগুলো দেওয়া হয়, এই লেন্সগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু খুব ইন ডিটেল শার্পনেস ভালো থাকে এবং অন্যান্য যেই ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো ভালো থাকে, যদিও বুকে এফেক্ট আপনারা খুব ভালো পাবেন না। কিট লেন্সগুলো কিংবা আপনার যে প্রাথমিক যে লেন্সগুলো থাকে, এই লেন্সগুলো দিয়ে কিন্তু খুব ভালো বুকে এফেক্ট পাওয়া যায় না, তো সেটা আপনাকে কনসিডার করতে হবে। বাট ওই লেন্সটা দিয়ে কিন্তু আপনি বড় একটা ওয়াইড অ্যাঙ্গেলের ভিউ পাবেন। তো সেই ক্ষেত্রে আপনার ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স আলাদা করে কেনার দরকার পড়বে না, আপনি ওই ওয়াইড অ্যাঙ্গেলের ওই লেন্সটা দিয়ে, অর্থাৎ যে কিট লেন্সটা দেওয়া হয় সাথে ক্যামেরা, ওটা দিয়ে কিন্তু আপনি একটা বড় একটা ভিউ অ্যাঙ্গেলের ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। তো এই কিট লেন্সটা আপনারা আলাদা করে রাখবেন না, এটাও কিন্তু আপনাদের কাজে আসবে। সেকেন্ড যে লেন্স সেটি হচ্ছে 18-200। এই লেন্সটা যদিও মিররলেসের জন্য তৈরি করা হয়নি, এটি ডিএসএলআরের জন্য তৈরি করা হয়েছে। তো এই লেন্সটা যখন আপনারা কিনবেন, সাথে অবশ্যই একটা কনভার্টার কিনে নেবেন। কনভার্টার কিনলে কি হবে যে আপনার এই লেন্সটা আপনার কাজ করতে সুবিধা হবে। তবে এই ক্ষেত্রে আপনার একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আপনারা যখন অটো ফোকাসে যাবেন, অটো ফোকাস কিন্তু কনভার্টার ব্যবহার করলে কাজ করে না। সেই ক্ষেত্রে আপনার কিছুটা হলেও ঝক্কি ঝামেলা পোহাতে হবে, কিংবা আপনার দেখা গেছে যে ফোকাস হচ্ছে আবার ফোকাস ছেড়ে দিচ্ছে। আপনারা যখন ভিডিও করতে যাবেন তখন কিন্তু এই যখন ইয়ারটা লাগাবেন, কনভার্টারটা লাগাবেন, কিংবা লেন্সের যে মাউন্টের সাথে আলাদা মাউন্ট লাগাতে হয়, এটা যখন লাগাবেন তখন কিন্তু অটো ফোকাস কাজ করবে না। অনেক কনভার্টার কাজ করে, যদি একটু ভালো প্রাইজের হয় কাজ করে, আবার অনেক সময় ম্যাক্সিমাম সময় দেখা যায় যে কাজ করে না। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু কনসিডার করতে হবে এবং আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনি কিন্তু একটা জোড়াতালি দিয়ে ব্যবহার করতেছেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিছুটা আপনাকে ছাড় দিতে হবে। তো যখন ফোকাস করতে যাবেন চেষ্টা করবেন যে আপনার ম্যানুয়ালি ফোকাস করার জন্য। অনেক সময় দেখা যায় যে ম্যানুয়ালি ফোকাস করা যায় না, সেক্ষেত্রে আপনার অটো ফোকাস কিছুটা হলেও, একবারে যে কাজ করে না তা না, বাট একদম এক্সট্রিম লেভেলের যে কাজটা হবে, যেরকম বললাম যে ক্যামেরার সাথে অ্যাটাচ করে যেই আপনার রেজাল্টটা পাবেন সেটা কিন্তু পাবেন না, কিছুটা ছাড় হবে। সেই ক্ষেত্রে আপনাকে একটু কনসিডার করতে হবে। তো এই 18-200 লেন্সটা আপনারা নিতে পারেন, যেটা আপনাদের কাজের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। অর্থাৎ 18 মিলিমিটার থেকে আপনার 200 মিলিমিটার এর মধ্যে আপনারা জুম করে, জুম ছাড়া ছবি তুলতে পারবেন। আশা করি এই লেন্সটা কিন্তু আপনি যদি ডিএসএলআরও চালান তারাও কিন্তু নিতে পারেন, সব ধরনের কাজই আপনি করতে পারবেন। এরপরে আসতেছে 50mm প্রাইম লেন্স। এই লেন্সটা আপনি যদি যে কোনো ধরনের ক্যামেরা চালানো, ক্যামেরা বডি আপনার থাকুক না কেন,
মাস্ট এটা আপনার কাছে রাখবেন। এটা বলা যায় যে আপনার লেন্স সংগ্রহে কিংবা ক্যামেরা সংগ্রহের মধ্যে এটা 100% থাকা উচিত। 50mm প্রাইম লেন্স, যদি অ্যাপাচার আপনি 1.2টা নিতে পারেন তাহলে বেস্ট। এছাড়া আপনার 1.4 আছে, 1.8 আছে, আপনার পছন্দ অনুযায়ী। যদি 1.2 নেন তাহলে সেক্ষেত্রে আপনার বাজেটটা বেশি হবে, 1.4 নিলে বাজেট আরেকটু কম হবে, আর 1.8 নিলে বাজেটটা আরেকটু কম হবে। তো এই হিসাব করে, আপনার বাজেট হিসাব করে আপনারা এই প্রাইম লেন্সটা রাখতে পারেন। আপনারা যখন কোনো পোর্ট্রেট ছবি তুলবেন, দেখবেন যারা বিয়ের অনুষ্ঠানগুলো কভার করে তাদের কাছে কিন্তু অবশ্যই এই লেন্সটা থাকা উচিত। কারণ বিয়ের সময় দেখা যায় যে আপনার বর কনের পোর্ট্রেট ছবি তুলতে হয়, কিংবা কনের আলাদা বরের আলাদা পোর্ট্রেট ছবিগুলো তুলতে হয়। সেক্ষেত্রে কিন্তু বুকে ইফেক্টটার প্রচণ্ড পরিমাণ দরকার পড়ে। কারণ পোর্ট্রেট ছবি আর বুকে ইফেক্ট এই দুইটার সাথে একটার সাথে আরেকটা মানে বলা যায় যে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, মানে মুদ্রার এপিটুপিট। সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রাইম লেন্সটা রাখতে হবে। আর এই প্রাইম লেন্সটা মিররলেস ক্যামেরার জন্য আপনার বেস্ট হবে। আপনি যখন কাজ করবেন সেক্ষেত্রে আপনার একটা ভালো রেজাল্ট পাবেন। এখন আসতেছে আরেকটি মাস্টার লেন্স, যে লেন্সটা আপনারা যদি 18-200টা কিনেন তাহলে আপনার এই লেন্সটার দরকার নেই। বাট 18-200 লেন্সটার দাম যেহেতু বেশি, সেক্ষেত্রে আপনারা এই লেন্সটা রাখতে পারেন। সেটা হচ্ছে 18-135, এই লেন্সটা রাখতে পারেন। যদি আপনি প্রাথমিক অবস্থায় হন, অর্থাৎ এখনও পর্যন্ত প্রফেশনালভাবে কাজ শুরু করেনি, বাট আপনার বডিটা হচ্ছে মিররলেস, আপনি কোন লেন্স নেবেন বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনারা 18-135 এই লেন্সটা রাখতে পারেন। এটা 3টা ভ্যারিয়েন্ট আছে, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা রাখতে পারেন। 3টা ভেরিয়েন্টের মধ্যে একটা হচ্ছে আপনার অটো ফোকাস এবং সাথে আল্ট্রাসনিক মোটর দেওয়া আছে, আরেকটা আছে স্টেবিলাইজার ছাড়া, অর্থাৎ স্টেবিলাইজিং পাবেন না, শুধু আপনি অটো ফোকাসটা পাবেন। আরেকটা আছে আপনার অটো ফোকাস পাবেন এবং স্টেবিলাইজিং পাবেন, আল্ট্রাসনিক মোটরটা পাবেন না। তো এই যে 3টা ভেরিয়েন্টের মধ্যে আপনার যে ভেরিয়েন্টটা ভালো লাগে কিংবা আপনার বাজেটের মধ্যে হয় সেই ভেরিয়েন্ট আপনি নিতে পারেন। তো এই যে লেন্সগুলো, এই লেন্সগুলো সর্বোচ্চ গেলে আপনার 20,000 টাকা বাজেট লাগবে। সবগুলো না, যে কোনো, মানে আপনি যদি 18-200 নেন তাহলে এটা আপনার 20 থেকে 15,000 টাকার মধ্যে বাজেট নেবে। নতুন পুরাতন সেটা আপনার কন্ডিশন বুঝে, আপনার যখন পুরাতন কিনবেন সেটা আপনার দোকানে যে যাচাই বাছাই করে তারপরে কিনবেন। নতুন হলে আপনার 15 থেকে 20,000 টাকার মধ্যে পড়বে 18-200। আর আপনি যদি 35টা কিনেন 18-135, সেটা কিনলে পারে আপনার আপনার এই 14 থেকে 16,000 টাকার মধ্যে। প্রাইম লেন্স 8,000, 9,000, 12,000 টাকার মধ্যে। আর কিটলেস যেটা, সেটা তো আপনার ক্যামেরার সাথে দিয়ে দিচ্ছে, আলাদা কেনার দরকার পড়ে না। তো এই যে লেন্সগুলো, এই লেন্সগুলো যদি আপনি রাখেন তাহলে আমি এতটুকু বলতে পারি যে আপনার কাজ চলে যাবে, আপনি কাজ চালাতে পারবেন। এখন এখানে একটি কথা আছে যে কিছু কিছু লেন্স আছে, যে লেন্সগুলো কিন্তু আসলে প্রত্যেকটা ফটোগ্রাফার কিংবা যারা ক্যামেরা চালান তাদের কাছে অবশ্যই সংগ্রহে রাখা উচিত। এর মধ্যে যেরকম মাস্টার লেন্স 135, 18-135 কিংবা 18-100-200, ঠিক আছে, 18-200, 18-135, 50mm প্রাইম লেন্স কিংবা আপনার 35mm প্রাইম লেন্স কিংবা 85mm প্রাইম লেন্স, এটা বুঝে প্রাইম লেন্স অবশ্যই আপনাকে একটা রাখতে হবে। সেটার আপনার বাজেট অনুযায়ী, আপনার বাজেট কত হচ্ছে, যদি আপনি 25,000-30,000 টাকা বাজেট করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার 85mm যেই প্রাইম লেন্সটা আছে সেটা রাখতে পারেন। এটার বুক এফেক্ট খুব সুন্দর হয়, প্রচণ্ড পরিমাণ বুক এফেক্ট হয়। আর আপনার বাজেট যদি কম থাকে সেক্ষেত্রে আপনার 50mm রাখতে পারেন, চাইলে আপনার 35mm রাখতে পারেন। এটা আপনার বাজেট অনুযায়ী আপনার পছন্দ নেই। তবে এই যে লেন্সগুলোর কথা বললাম, এই লেন্সগুলো আপনারা রাখতে পারেন যদি আপনার মিররলেস বডি হয়। আশা করব যারা মিররলেস বডি কিনেছেন, বুঝতে পারতেছেন না যে কী ধরনের লেন্স রাখবেন, এই যে লেন্সগুলোর কথা বললাম এই লেন্সগুলো আপনারা নির্দ্বিধায় রাখতে পারেন। এবং যে ধরনের কাজই আপনি করেন না কেন আপনার ওই লেন্স দিয়ে মানে নির্দ্বিধায় করতে পারবেন। তবে এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, যে লেন্সগুলোর কথা বললাম আপনার প্রাইম লেন্স, তারপর হচ্ছে আপনার জুম লেন্সগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আপনার কনভার্টার ব্যবহার করতে হবে কিংবা মাউন্টের সাথে আলাদা একটা মাউন্ট ব্যবহার করে তারপর আপনার লেন্সটা ব্যবহার করতে হবে। ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনার অটো ফোকাসের যে সুবিধা সেটা কিন্তু পাবেন না। এর জন্য কি হবে, আপনাকে অবশ্যই ক্যামেরার সাথে যেই লেন্সটা দেওয়া হয়েছে এই লেন্সটা আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার মিররলেস ক্যামেরার জন্য কিন্তু আলাদা কোম্পানি বেশ কিছু মডেলের আপনার বেশ কিছু লেন্স তৈরি করছে, ওই লেন্সগুলো যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনি ভিডিওতে অটো ফোকাসের বিষয়গুলো পেয়ে যাবেন। যদিও মিররলেসের যে লেন্সগুলো সেগুলো কিন্তু প্রাইস অনেক হাই, তো আপনার প্রাইস যদি সেরকম হাই দিয়ে কেনার মতন সামর্থ্য থাকে আপনি কিনে ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম, আপনার যদি একটি মিররলেস বডি থাকে এবং আপনি বুঝতে পারতেছেন না যে আপনি কোন ধরনের লেন্স নেবেন, তো এই লেন্সগুলো নিতে পারেন। এই লেন্সগুলো নিয়ে আপনি আপনার কাজ খুব সুন্দরভাবেই চালাতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিংবা ন্যূনতম আপনাদের উপকার করে থাকতে পারি কিংবা এই চ্যানেলের কোনো ভিডিও আপনাদের কোনো সহযোগিতা এসে থাকে, তাহলে অনুরোধ হলো ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করার জন্য। আর আমার সোহেব হাসান গেমিং নামে একটি চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন ধরনের গেমিং ভিডিও শেয়ার করি, আপনারা চাইলেও সেই চ্যানেলটা ফলো করতে পারেন।
সার্চ বারে যান, সার্চ বারে গিয়ে লেখেন শোয়েব হাসান গেমিং, পেয়ে যাবেন। আর সেই গেমিং চ্যানেলটা ফলো করতে পারেন, বিভিন্ন ধরনের এন্টারটেনিং আপনারা অবশ্যই হবেন। যারা গেম ভিডিও ভালোবাসেন তারা তো অবশ্যই ফলো করবেন। তো আজকের এই ভিডিও থেকে আমি শোয়েব হাসান এখানেই বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি খুব শীঘ্রই আপনাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করবো যেটা আপনার ক্যামেরা চালানোর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন এবং অবশ্যই নিজের ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করতে থাকুন। ধন্যবাদ।